বাংলাদেশে বেশিরভাগ লোক পর্যাপ্ত প্রোটিন খায় না। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? পর্যাপ্ত প্রোটিন আমরা খাচ্ছি না। अबे साले, কেননা আমরা ছোটবেলা থেকেই বেশি কার্বস নির্ভর। অর্থাৎ আমরা এতগুলো ভাত নিয়ে তার সঙ্গে একটু তরকারি নিয়ে মেখে খাই। এইটা কেমন কথা? কিন্তু আমরা এখন গবেষণা করে দেখছি যে ওই খাবারটা হচ্ছে কৃষকদের জন্য ঠিক আছে। যারা খেটে খায়, 12-14 ঘন্টা কাজ করে, ঠেলা গাড়ি চালায়, ইট ভাঙে, মাটি কাটে, কায়িক শ্রম করে, দুটো কারণে ঠিক আছে। কারণ হচ্ছে ইমিডিয়েট এনার্জি তাদের দরকার। ভাত থেকে যেটা আসবে, ডাল আর ভাত হলো আসল। ডাল আর ভাত মানে ফুল এনার্জি। ভাতের ডাল এই খাইলে অনেক এনার্জি পাওয়া যায়, ইনস্ট্যান্ট এনার্জি এটা। আচ্ছা, এখন একটা লোক যার 20 কেজি ওজন বেশি, তার কি এনার্জির ঘাটতি না এনার্জি বাড়তি? আমরা কিন্তু এখন এনার্জি ঘাটতি না, এনার্জি এখন বাড়তি। সেটা রিজার্ভ ট্যাঙ্কিতে আছে, সেটা আমি ব্যবহার করতে পারি। अच्छा, এই জন্য ওজন 20 কেজি বেশি, প্রচুর এনার্জি স্টোর আছে, ব্যবহার করতে পারে না, এই জন্য সে দুর্বল। क्या बोला तूने? তাহলে খেয়াল করেন, 1 গামলা 1.5 গামলা ভাত কে দেখাবে? কামলা। সে এটা খেয়েও ডায়াবেটিস তার হবে না। আমরা তো আমলা, আমরা তো কামলা না। আমরা সারাদিন বসে থাকি আর 6 বেলা খাই। এখন যদি অতগুলো খাই তাহলে তো বুঝতেই পারতেছেন, এদিকে ফাইটটা বাড়িয়ে দেব। কি বুড়ি, আমার আপন নিজস্ব বুড়ি, প্রিয় মেদ বুড়ি। তাহলে খেয়াল করেন, একে তো ইনস্ট্যান্ট এনার্জি তাদের দরকার, আরেকটা হলো তাদের সামর্থ্য অতটুকুই। दूध के रूम रे, বুঝতে পারছেন? মানে তার মানে আমি কি বোঝাতে যাচ্ছি যে আপনার কাজ, আপনার লাইফস্টাইলের সঙ্গে আপনার খাবারটা আলাদা হবে। অর্থাৎ আমলাদের খাবার আর কামলাদের খাবার এক হবে না। क्या बात है सर, क्या बात है। যে ডেস্ক জব করে, বুঝতে পারছেন, আর যে জিম করে, তো যে জিম করে তার খাবারটা একটু আলাদা হবে। আর যে জিম করে না, রান করে, তার খাবার আরেকটু ভিন্ন ধরনের হবে। बात तो सही है। বেশি কিছু না, এখানে কিন্তু রকেট সায়েন্স না। বিশ্বাস করেন, আমাদের এখানে এমন রোগীও আছেন অনেকে, যারা দীর্ঘদিন ভিডিও দেখার ফলে এই মেসেজগুলো তারা মুখস্থ করে তারা নিজেরা সুস্থ হয়েছেন। শুধু তাই না, তারা অনেককে পরামর্শ দিয়েছেন, তারাও সুস্থ হয়েছে। অর্থাৎ সে একজন অলিখিত অঘোষিত ডাক্তার হয়ে গেছে। कौन है ये लोग? কথা বুঝতে পারছেন? তার সার্টিফিকেট নেই, বাট সে নিজের ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে অন্য কোনো তার ভাইকে বলেছে যে আপনি এভাবে মানেন, ওরও ডায়াবেটিস ভালো হয়ে গেছে।